চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের সময় লাগলো ৩ দিন। শত কোটি টাকা লোকসানে দিশেহারা কারখানার মালিকরা। প্রাণ বাঁচলেও কর্ম হারিয়ে বিপাকে হাজারো শ্রমিক। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এ বিষয়টি আরও খতিয়ে দেখছে তদন্ত কমিটি। নয়ন বড়ুয়া জয়া রিপোর্টে বিস্তারিত। আগুনে জ্বলে পুড়ে শেষ শত স্বপ্ন আর ব্যস্ততা, কোনো কিছুই যেন আর নেই। শুধু দাঁড়িয়ে আছে চট্টগ্রামের ইপিজেডে ভয়াবহ আগুনে পোড়া 2 কারখানার ভবন। আগুনের তীব্রতায় ভবনের ছাদ থেকে ধসে পড়েছে একাংশ, রয়ে গেছে শুধু ক্ষতচিহ্ন। শত কোটি টাকা লোকসানে দিশেহারা 2 কারখানার মালিক, কোনো কিছু বের করার সময়টুকু পাননি। আমাদের দিচ্ছিল কাজ ছিল আমাদের এগুলো আমাদের সবগুলো 70-80 কোটি টাকা হবে। হ্যাঁ আমাদের হারা করতে আমাদের হ্যাঁ কিছু মিলে যেত আমাদের ছিল। প্রাণে বেঁচে ফিরলেও কর্ম হারিয়ে দিশেহারা হাজারো শ্রমিক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেকে রিজিক মারছে, বলতে অনেকে রিজিক মারছে। আমরা তো কাজ করছি অনেক, যেমন 30,000 25,000 বেতন তুলছি। ওভার টাইম হয়েছে 5 ঘন্টা 6 ঘন্টা। চাকরির ব্যবস্থা করতে হবে, যেহেতু আমরা ছেলে এখন অনেক জায়গায় কম নেয়, ছেলে আর কি, মেয়ে বেশিরভাগ চাকরি হয়। ফায়ার সার্ভিস বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাস লাইন লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে কেমিক্যাল থাকার কারণে আগুনের ভয়াবহতা বেশি ছিল। মানে একই বিল্ডিংয়ে কয়েকজনের মালামাল রয়েছেন, কয়েকটি প্রতিষ্ঠানের মালামাল রয়েছেন। এই বিল্ডিংয়ে দাহ্য বস্তু অনেক বেশি ছিল। স্বাভাবিকভাবে দাহ্য বস্তু যেহেতু বেশি ছিল এবং মিক্স অকুপেন্টস রয়েছে, সেখানে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, এই কারণেই অগ্নিকাণ্ডের ভয়াবহতা এবং বাতাসের গতিসহ বিভিন্ন কারণে অগ্নিকাণ্ডে বিস্তার লাভ করে। তবে আগুন লাগার আরো কারণ এখনো খতিয়ে দেখছে তদন্ত কমিটি। ইতিমধ্যে আগুনে পোড়া ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।